আমার আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন আপনি মানুষদেরকে দেখবেন পাগলের মতো। কিসের মতো? পাগলের মতো। ওয়া মা হুম বিসুকারা, আমার আল্লাহ বলেন তারা আসলে পাগল ছিল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন আযাব দেখে তারা পাগল হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, সেই ভয়াবহ দিন দেখে আপনি আমি পাগল হয়ে যাব? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফিল আখিরাতি আযাবুন শাদীদ, তোমাদের জন্য রয়েছে মস্ত বড় শাস্তির জায়গা জাহান্নাম। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। 20 নম্বর আয়াত আমরা আলোচনা করছিলাম। পবিত্র কোরআনের 57 নম্বর সূরার নাম হলো সূরাতুল হাদিদ। সূরাতুল হাদিদ 29 আয়াত বিশিষ্ট এই সূরাটি একটি মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। এই সূরার 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে দুনিয়াটা কি উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতমুখী হওয়ার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করছেন এই আয়াতে। প্রিয় ভাইয়েরা, আমরা গত জুমাবারে শাব্দিক অনুবাদ এবং আয়াতের প্রথমাংশ আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবু ওয়া লাহবুন ওয়া যিনাতু ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে নাও যে দুনিয়ার জীবনটা খেলতামাশা, অনর্থক কথা কাজ, বাহ্যিক চাকচিক্য, পারস্পরিক অহংকার, ধনসম্পদ এবং জনসম্পদ বৃদ্ধির একটি প্রতিযোগিতার নাম। প্রিয় ভাইয়েরা, আয়াতের দ্বিতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি উদাহরণ দিচ্ছেন। কারণ মানুষ উদাহরণ না দিলে বুঝে না, উদাহরণ দিলে মানুষ স্পষ্ট করে ভালো করে বুঝে বিষয়টা, ঠিক কি না? কোনো একটা বিষয় বলার পরে যখন একটি উদাহরণ দেওয়া হয়, উপমা দেওয়া হয়, তখন মানুষের পরিপূর্ণ জিনিসটা তাদের মাথায় আসে। প্রিয় ভাইয়ের, আয়াতের দ্বিতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনটা কি আমার আল্লাহ একটি উদাহরণ দিয়ে তিনি বুঝাচ্ছেন। তিনি বলছেন কামাথালি গায়থিন আ'জাবাল কুফফার নাবাতুহু থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান থুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কৃষকের উদাহরণ তিনি দিচ্ছেন। আমার আল্লাহ বলেন দুনিয়ার জীবনের উদাহরণ হলো কামাথালি গায়থিন, ওই বৃষ্টি যেমন করে অনাবৃষ্টির কারণে একটি পুরো জমি একেবারে মরে গেছে, সেখানে আর কোনো ফসল হয় না, জমিগুলো ফেটে চৌচির হয়ে গিয়েছে, সেই জমির মধ্যে আর কোনো যে ফসলই বনে সেই ফসল আর হয় না। এমন হয় কি হয় না? অনাবৃষ্টির কারণে জমি যখন মরে যায়, জমি যখন ফেটে যায়, ওই জমির মধ্যে মানুষ যখন কোনো ফসল ফলায়, ওই ফসল কি ফলে? যেই মরা জমির মধ্যে আপনি ধান রোপণ করেন আর যেই ফসলই আপনি রোপণ করেন, ওই মরা জমির মধ্যে যতক্ষণ না বৃষ্টির পানি পড়ে ওই জমিটা জীবিত হয়, ততক্ষণ পর্যন্ত ওই জমির মধ্যে কোনো ফসল ফলে না, ঠিক কি না? তাহলে কৃষকেরা চেয়ে থাকে আকাশের দিকে কখন বৃষ্টি আসবে। কৃষকেরা আকাশের দিকে তাকিয়ে থাকে যে কখন বৃষ্টি আসবে আর এই জমিটা তার প্রাণ ফিরে পাবে, তখন আমরা এর মধ্যে ফসল বুনবো। প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ বলেন দুনিয়ার উদাহরণটা হলো ওই চৌচির হওয়া জমির মধ্যে আমার আল্লাহ বৃষ্টি ফেললেন কামাথালি গায়থিন, ওই বৃষ্টি আকাশ থেকে আমার আল্লাহ বর্ষণ করলেন, যেই বৃষ্টির দ্বারা পুরো জমিটা জীবিত হয়ে গেল। তারপর কৃষক এর মধ্যে বীজ রোপণ করলো। আ'জাবাল কুফফার,
আর কৃষক যখন ওই জমির মধ্যে ফসলাদি খুব ভালোভাবে হলো, ফসল একেবারে সবুজ বর্ণ ধারণ করলো, ধানের জমির মধ্যে অনেক ধান, অন্য অন্য ফসল গমের জমির মধ্যে অনেক গম, অন্য অন্য শাক সবজির ক্ষেতের মধ্যে অনেক শাক সবজি যখন হলো, কৃষক খুশি আনন্দে মেতে উঠলো, হায় রে এবার আমার লাভ হবেই হবে, এবার জমি বিক্রি করে অনেক কিছু করতে পারবো, এবার আমার ফসল হয়েছে। কৃষক অনেক হাসি, অনেক খুশি, অনেক উচ্ছ্বাসিত, কারণ এবারের ফসল খুব ভালো হয়েছে। কিসের কারণে? কিসের কারণে? বৃষ্টির পানি বর্ষিত হওয়ার কারণ। ঠিকভাবে বৃষ্টি বর্ষিত হইলে জমিগুলো কি হয়? ফসলাদি ভালো হয়। অতিবৃষ্টিও সমস্যা, আবার অনাবৃষ্টিও সমস্যা। কিনা বলেন? অতিবৃষ্টি হইলে জমি তলিয়ে যায়, আবার বৃষ্টি না হইলেও জমি মরে যায়। তাহলে বেশি দিলেও সমস্যা, আবার কম দিলেও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআমবাতনা ফিহা হাব্বা থুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জমিকে যতটুকু বৃষ্টির পানি দ্বারা ফাটল করানো দরকার ততটুকু ফাটিয়েছি। ফাআমবাতনা ফিহা হাব্বা, আর কৃষক যখন সেখানে ধান রোপণ করেছে, আর আমি এই ফসলের মধ্যে ওই ধানটাকে, একটা ধান রোপণ করেছে কৃষক, ওই ধানকে ফাটিয়ে আমার আল্লাহ একটা অঙ্কুর বের করলেন। সেই অঙ্কুর থেকে আমার আল্লাহ একটি গাছ বানালেন। সেই গাছের মধ্যে আমার আল্লাহ যেই ফসল কৃষক জমিতে বপন করলেন, যে একটা ধানের চারা থেকে আমার আল্লাহ শত শত ধানের চারা বের করে দিলে। কৃষক লাগাইছে কয়টা? আমার আল্লাহ দিছেন কত? শত শত। একটা ধানের চড়ার মধ্যে কি 2-3টা চড়া হয়? 2-3টা ধান হয়? শত শত না? আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, সেগুলো বানিয়েছেন কে? কে বানাইছেন? এই কৃষকের কোনো হাত আছে? বলেন তো। কৃষক তো শুধু ধানটা রোপণ করেছে। আমার আল্লাহ বলেন, ওই ধানটাকে যেভাবে ফাটাইলে পরে সেখান থেকে অঙ্কুর বের হবে, আমি তাই করলাম। আমি একটা গাছ বানালাম, আর সেই গাছের মধ্যে যে ফল কৃষক লাগিয়েছে, এরকম হাজার হাজার ফল আমি দিয়ে দিলাম। শুধু তাই না, ওয়াইনাবা ওয়া কদবা, আঙ্গুর আছে না নাই? বানিয়েছেন কে? খাইতে কত মজা লাগে, বানাইলেন কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলেন, কামাথালি গায়থিন আজাবাল কুফার। কৃষক যখন জমিতে ফল দেখলো, কৃষক খুব আনন্দিত, উচ্ছ্বাসিত, কারণ এবার ফসল ভালো হয়েছে, এবার নিশ্চিত লাভ হবে, এবার নিশ্চিত কি হবে? আমার আল্লাহ বলেন, থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা থুম্মা ইয়াকুনু হুতামা। অতঃপর আমার আল্লাহ অনাবৃষ্টি দিয়ে একেবারে বৃষ্টি দিলেন না, আর আকাশ থেকে কড়া রৌদ্র যখন আমার আল্লাহ পাঠালেন, এই জমিগুলো পুরে সারখার হয়ে এই সবগুলো ফসলাদি জমি একেবারে হলুদ বর্ণ ধারণ করলো। তুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা। অনাবৃষ্টির কারণে, অতি রৌদ্রের কারণে, অতি রৌদ্রে ফসল থাকে নাকি? অতি রৌদ্রে ফসল থাকে। আমার আল্লাহ বলেন, কৃষক খুব খুশি হয়ে গিয়েছিল যে আমার এবার ফসল ভালো হয়েছে। অতঃপর আমার আল্লাহ এই অবস্থাতেই এমন রৌদ্র দিলেন, ঘরে ধান তোলার আগেই, ফসল ঘরে তোলার আগেই সেই ফসলগুলো জ্বালিয়ে দিলেন কে? রৌদ্রে জ্বালিয়ে দিলেন কে? আমার আল্লাহ বলেন, মুসফাররা, একেবারে হলুদ বর্ণ ধারণ করলো, পীত বর্ণ ধারণ করলো। তুম্মা ইয়াকুনু হুতামা, আর এই সুন্দর ফসলগুলোকে আমার আল্লাহ খড়কুটায় পরিণত করলেন। এই সুন্দর ফসলগুলোকে আমার আল্লাহ কিসে পরিণত করলেন? খড়কুটায়।
কিসে পরিণত করলেন? খড়কুটায়। এখন কৃষক জমিতে এসে মন ভেঙে শূন্য হাতে যেমন ঘরে ফিরে যায়, হায় রে যে স্বপ্ন দেখেছিলাম, যে স্বপ্ন খেতে ছিল ওইটাই খেতেই নষ্ট হয়েছে, ওই ফসল আর ঘরে আনার মতো কোনো সুযোগ আমার আল্লাহ দেয় নাই। তাইলে কৃষক আশার আলো দেখলো, আবার হতাশায় ডুবে খালি হাতে কোথায় গেল? ঘরে চলে গেল। আমার আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার জীবনটা এমনই। আমার আল্লাহ উদাহরণ দিয়ে বললেন, দুনিয়ার জীবনটা এমনই। তুমি দুনিয়াতে মেহনত করে অনেক কিছু করছো, গাড়ি বাড়ি নারী, টাকার অভাব নয়। আমার আল্লাহ বলেন, ওই কৃষকের মতো তুমি দেখতেছো, হায় রে তোমার গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, তোমার কোনো কিছুরই কোনো অভাব নাই, তুমি খুব খুশি, খুব আনন্দিত। কিন্তু মৃত্যুর ফেরেশতা যখন আসবে, মৃত্যুর ফেরেশতা যখন আসবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যে অবস্থায় থাকো, যেখানেই থাকো না কেন, তুমি প্রাচীর দিয়েও যদি নিজেকে আটকিয়ে রাখো, সেখানেও মৃত্যুর ফেরেশতা যাবে কি যাবে না? মৃত্যুর ফেরেশতা কি যাবে? কথা বলেন না কেন? একজনের কবরে মনে হয় যাবে, আর কারো কাছে যাইতে পারবে না। মৃত্যুর ফেরেশতা কি যাবে? যত বড় প্রাচীর দিয়ে নিজেকে আটকিয়ে রাখেন, মৃত্যুর ফেরেশতা থেকে কেউ বাঁচতে পারবে না। সকলেই মৃত্যুবরণ করা লাগবে কিনা বলেন তো? যখন রাজা বাদশাহ মারা যায়, তাদেরকে মনে হয় তাদের ধন সম্পদ সহ কবর দেওয়া হয়? তাদের ধন সম্পদ দেওয়া হয়? ব্যাংক ব্যালেন্স দেওয়া হয় না? তার নামে যে জমিগুলো, ওই জমিতেও তো তাকে কবর দেওয়া হয় না, ঠিক কি না? তার জায়গা, যে কেনা জায়গা, ওই জায়গাতে তাকে কবরও দেওয়া হয় না। তখন তাকে কবর দেওয়ার জন্য একটি গুরুস্থান খোঁজা হয়, ঠিক কি না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কামাতালি গায়তিন আ'জাবাল কুফফারা নাবাতুহু থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান থুম্মা ইয়াকুনু হুতামা। আমার আল্লাহ আগে 5টি উদাহরণ দিয়েছিলেন। গত সপ্তাহের আলোচনা কি আপনাদের মনে আছে? গত জুমাবারের আলোচনা আপনাদের মনে আছে না খাইয়া ফেলছেন? মনে আছে কিছু? আমার আল্লাহ দুনিয়ার জীবনকে উদাহরণ দিয়েছিলেন 5টা। কয়টা উদাহরণ? 1 নম্বর, আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনটা খেলাধুলা, খেলতামাশার মতো। আবার আমার আল্লাহ বলেছেন ওয়ালাহবুন, অনর্থক কথা কাজে লিপ্ত থাকার নাম হলো দুনিয়া। আবার আমার আল্লাহ উদাহরণ দিয়েছেন যে চাকচিক্য, বাহ্যিক চাকচিক্য দেখানোর নাম হলো দুনিয়া। আবার আমার আল্লাহ বলেছেন ওয়াতাফাখুরুম বাইনাকুম, পরস্পর অহংকারের প্রতিযোগিতা করার নাম হলো দুনিয়া। ওয়াতাকাতুরুম ফিল আমওয়াল, কার চেয়ে কে বেশি সম্পদ অর্জন করবে, এই প্রতিযোগিতার নাম হলো দুনিয়া। ওয়াল আওলাদ, এবং কার সন্তান কত বড়, কত উচ্চ পদস্থ জায়গায় আছে, এটা বড়াই করার নাম হলো দুনিয়া। আমার আল্লাহ 5টি উদাহরণ, 5টি জিনিস বলার পরে আমার আল্লাহ দুনিয়াকে আরো স্পষ্ট করে বোঝানোর জন্য এই উদাহরণটা দিলেন যে দুনিয়ার জীবনটা হলো একটা কৃষক, যেই ক্ষেতে কিছুক্ষণ আগেও যে ক্ষেতটা ছিল মরা জমি, ফেটে চৌচির হয়ে গিয়েছে, ওই জমির মধ্যে কোনো ফসল আদি হয় না। আমার আল্লাহ বৃষ্টির পানি দিলেন, ফসল ফলালেন, কৃষকরে আশার আলো দেখালেন, কিন্তু কিছুক্ষণ পরেই প্রচন্ড রৌদ্রের তাপে ওই ফসলাদিগুলো সব নষ্ট হয়ে গেল। কি হয়ে গেল? ফসল কি আর আছে? তীব্র রৌদ্রের গরমে, বৃষ্টি না হওয়ার কারণে তীব্র খরায় ফসল যখন খরা হয়ে যায়, অনেক সময় পেপার পত্রিকায় খবর আসে, কৃষক মাথায় হাত দিয়ে আকাশের দিকে তাকায়, তাকে হায় হায়, ঠিক কি না? এমন করে না মনে হয়? প্রিয় ভাইয়েরা, অনেক ক্ষেত খামার যারা করে, যখন রৌদ্রের, প্রচণ্ড রৌদ্রের কারণে যারা জমিতে পানি দিতে পারে না আর জমিগুলো মরে যায়, পিত বর্ণ ধারণ করে, এগুলো ঘরে আনার মতো কোনো অবস্থা যখন থাকে না, কিছু মাথায় হাত দিয়ে আকাশের দিকে তাকায়, হায় আল্লাহ কি হইল এটি, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, কিছুক্ষণ আগেও যে কৃষক জমি দেখে খুব আনন্দিত হয়েছিল, কিছুক্ষণ পর ওই কৃষক যেমন আশাহত হয়ে, আশাহারা হয়ে শূন্য হাতে ঘরে ফিরে যায়, ঠিক তেমনি দুনিয়ার জীবনটা, এই দুনিয়ার জীবন মানুষকে আকৃষ্ট করে,
অনেক স্বপ্ন দেখায়, দুনিয়া মানুষকে স্বপ্ন দেখায় না? স্বপ্ন দেখায়, গাড়ি দেখে বাড়ি দেখে খুব আনন্দিত হয়, খুব আনন্দিত হয়। হায়রে আমার মতো সফল আর কে আছে, ঠিক কি না? নানান জায়গায় আবার ইন্টারভিউ দেয় যে আমার এতটা বাড়ি, আমি এতটা গাড়ি করছি, আমি তো একটা রিক্সার ড্রাইভার ছিলাম, এর থেকে এত সম্পদ আমি বানাইছি, আমার মতো হতে চাইলে এই করো সেই করো, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার দেখে আনন্দিত হয়ে কোনো লাভ নাই, কারণ কিছুক্ষণ পরেই মৃত্যুর ফেরেশতা আসার পড়বে, মানুষটা হয়ে যাবে হাই হাই কোম্পানির ম্যানেজার, ঠিক কি না? মানুষ তখন হাই হাই করবে, হাই রে কি হইল, কই গেল ব্যাংক ব্যালেন্স, কই গেল আমার বিল্ডিং, কই গেল আমার গাড়ি, কোথায় গেল আমার ড্রাইভার, কোথায় গেল আমার সঙ্গপাঙ্গ, কোথায় গেল আমার বন্ধু বান্ধব, কোথায় গেল আমার সন্তান সন্ততি, কোথায় গেল আমার সুন্দরী স্ত্রীরা, কেউই তো আমার সাথে যাচ্ছে না, আমি একা একা কবরে যাচ্ছি, হাই হাই করে দুনিয়ার 70 বছরের সময়টা আমি কিসের পিছনে ব্যয় করলাম? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণটা দিচ্ছেন, আমি দিচ্ছি না, কে দিচ্ছেন? তাহলে দুনিয়ার পিছনে ঘুরে কোনো লাভ আছে? দুনিয়ার পিছনে যেই সময়টা ব্যয় করেছেন পুরোটাই জিরো, যদি পাশাপাশি আপনি আখিরাতকে অর্জন করতে না পারেন, ঠিক কি না বলেন? দুনিয়ার জীবনে আমরা ততটুকু সম্পদ আমরা সংগ্রহ করব যেটা বেঁচে থাকার জন্য প্রয়োজন, যেটা বেঁচে থাকতে প্রয়োজন, আমি ততটুকু সম্পদ আমি অর্জন করব, এর বাইরে বেশি নয়। অতিরিক্ত সম্পদের প্রয়োজন আমার আছে, এগুলো কি যাবে, সাথে যাবে, নিতে পারবে? তাহলে অতিরিক্ত সম্পদের পিছনে সময় ব্যয় না করে আমার আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার জীবনের গুরুত্বপূর্ণ সময়টা আপনি ব্যয় করতে থাকেন, তাহলে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন, আর কিভাবে বুঝাবে বলেন? আমার আল্লাহ কত সুন্দর উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, এর বাইরে আর কি বললে আপনারা বুঝতে পারবেন? প্রিয় ভাইয়েরা, সূরাতুল হাদীদের 20 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করছি, তৃতীয়াংশ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদু ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার জীবনের পরবর্তী সময়টা দুইটা জিনিস আপনি পাবেন। কয়টা জিনিস? দুইটা অবস্থা। মৃত্যুর পরের জীবনের অবস্থা কয়টা অবস্থা? দুইটা অবস্থা। মৃত্যুর পরবর্তী জীবনের পরবর্তী সময় যেটা আসবে ওইটার মানুষের অবস্থা কয়টা হবে? আমার আল্লাহ বলেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ। হয়তো দুনিয়ার জীবনে আপনি মন গড়া মতে চলার কারণে আমার আল্লাহ আপনাকে কঠিন শাস্তিতে ফেলবেন, ভয়াবহ শাস্তি। যে জায়গাতে শান্তি নামক কোনো জিনিসই নাই, এমন একটি জায়গা বানিয়েছেন কে? সবাই বলে না। এমন একটি জায়গা বানিয়েছেন কে? সেটার নাম কি? জাহান্নাম। সেটার নাম কি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাহান্নামের আগুনকে 3000 বছর উত্তপ্ত করেছেন। কয় হাজার বছর? 3000 বছর সেই জাহান্নামের আগুনকে আমার আল্লাহ উত্তপ্ত করে মানুষদের জন্য প্রস্তুত রেখেছেন। এখন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, সেটা ফায়সালা, সেটা সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো, আগামীকাল না। কারণ আগামীকাল আমি দুনিয়াতে থাকি কি থাকি না এটার কোনো গ্যারান্টি আছে? নেই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ। দুনিয়ার জীবনের পরবর্তী সময়টাতে আমার আল্লাহ হয়তো তোমাকে কঠিন শাস্তি দিবেন, যেই শাস্তিটা খুবই ভয়াবহ, যেই শাস্তিটা এতই ভয়াবহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম।
ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিন আপনি মানুষদেরকে দেখতে পাবেন পেটে ধারণ করা শিশু মা দুনিয়াতে ভূমিষ্ঠ করতে কত কষ্ট হয়, কিন্তু সেই দিনের অবস্থা দেখে মায়ের পেট থেকে বাচ্চা এমনিতেই পড়ে যাবে, মা উদ্দেশ্য পাবে না যে তার বাচ্চা জন্মগ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। কিয়ামতের ভয়াবহতা দেখে যে পেটের মধ্যে বাচ্চা এমনিতেই কি হয়ে যাবে, ডেলিভারি হয়ে যাবে, মার খবরই থাকবে না। কারণ এই ভয়াবহ অবস্থা যখন মা দেখবে তখন তার হুঁশই থাকবে না। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। শুধু তাই নয়, সেদিন দুধের শিশুর মায়েরা তাদের সন্তানের কথা ভুলে যাবে। সাধারণত দুধের শিশুর মায়েরা খুব নাক কান চোখ খোলা রাখে, ঠিক কিনা? কখন যে আমার ছেলে কাঁদে, কখন যে আমার মেয়ে কাঁদে, তাদের নাক কান চোখ খোলা থাকে কি থাকে না? কিন্তু সেই দিনের ভয়াবহতা দেখে মা তার সন্তানের কথা মনে রাখবে না, সে ইয়া নাফসি করে দৌড়াতে থাকবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, সেই ভয়াবহতার দিন আছে না নাই? সামনে আছে না নাই? আমার আল্লাহ বলেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন আপনি মানুষদেরকে দেখবেন পাগলের মতো। কিসের মতো? পাগলের মতো। ওয়া মা হুম বিসুকারা, আমার আল্লাহ বলেন তারা আসলে পাগল ছিল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন আযাব দেখে তারা পাগল হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, সেই ভয়াবহ দিন দেখে আপনি আমি পাগল হয়ে যাব? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, তোমাদের জন্য রয়েছে মস্ত বড় শাস্তির জায়গা জাহান্নাম। সামনে কিন্তু আছে। এটা দুনিয়ার জীবনের পরের পরবর্তী জীবন। দুনিয়ার জীবন যদি দুনিয়া কামানোর ক্ষেত্রেই যদি ব্যস্ত থাকেন, তাহলে সেই ভয়াবহ শাস্তি আপনার আমার জন্য রেখেছেন কে? কে রেখেছেন? আমার আল্লাহ বলেন সূরাতুন নাজিআত, পবিত্র কোরআনের ৭৯ নম্বর সূরা, ৩৭ থেকে ৩৯ নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই জাহান্নাম আমার আল্লাহ বানিয়ে রেখেছেন সীমা লঙ্ঘনকারীদের জন্য। ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করেছে, আমার আল্লাহ যেই সীমা দিয়েছেন, আমার আল্লাহ যেই বিধান দিয়েছেন, এটা ফরজ, এটা হারাম, এটা করা যাবে, এটা করা যাবে না, আল্লাহর সীমা যারা মানে নাই, আল্লাহর সীমা অতিক্রম করে নাজায়েজ কামে যারা ব্যস্ত ছিল, আল্লাহর সীমা অতিক্রম করে হারাম কাজে যারা ব্যস্ত ছিল, আমার আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, সেই অবাধ্য মানুষদের জন্য আমি আল্লাহ জাহান্নাম নির্ধারণ রেখেছি। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকেই সবকিছু মনে করেছে, যারা দুনিয়ার জীবনকেই জীবনের লক্ষ্য বস্তু বানায় ফেলছে, এমন হাজার হাজার মানুষ আছে। ১০০% মানুষের মধ্যে ৯৫% মানুষ তারা শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত। তারা মনে করে দুনিয়াতে আসছে, খাবে দাবে ফুর্তি করবে, বাড়ি গাড়ি করবে, এটাই মনে হয় শেষ। আখিরাত সম্পর্কে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো চেতনা নাই, আমরা কোনো ফিকিরই করি না। দিনে ২৪টা ঘন্টার মধ্যে ২৪টা ঘন্টাই শুধু দুনিয়া নিয়ে চিন্তা। কিভাবে ব্যবসায় লাভবান হব, কিভাবে আরো টাকা বাড়াবো, কিভাবে আরো বাড়ি করব, কিভাবে আরো গাড়ি করব, কিভাবে সমাজের নেতা হব, এই চেষ্টাই শুধু ব্যস্ত। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলে, যারা অবাধ্য এবং দুনিয়ার জীবনকেই যারা প্রাধান্য দিয়েছে, আমার আল্লাহ তাদের জন্য ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য জাহিম নামক জাহান্নাম আমার আল্লাহ তাদের আবাসস্থল হিসেবে বানিয়ে রেখেছেন। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, চিন্তা করেন, দুনিয়ার রৌদ্রের তাপ আপনি সহ্য করতে পারেন না,
দুনিয়ার রৌদ্রের তাপ আপনি সহ্য করতে পারেন না। দুপুরে 12টা 1টায়, শীতের দিনেও 12টা 1টায় যখন প্রখর রৌদ্র আসে, গোসল করে ছাদে উঠে বসলেও কিছুক্ষণ পরে আর সেই রৌদ্রে থাকা যায় না, কারণ শরীর জ্বালাপাড়া শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? মনে হয় যেন চামড়াগুলো পুড়ে যাচ্ছে, মানুষ তাড়াতাড়ি নেমে আসে নিচে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি যেই আগুনের তেজ, সেই আগুনের তেজ আপনি কিভাবে সহ্য করবেন? কিভাবে সহ্য করবেন? দুনিয়ার জীবনের পরবর্তী জীবনটা নিয়ে একটু চিন্তা করেন, একটু ফিকির করেন। 63 বছরের জিন্দেগির জন্য গাড়ি বানাইতে, বাড়ি বানাইতে যদি এত কষ্ট করা লাগে, স্থায়ী একটা জীবন যে জায়গার শুরু আছে তো শেষ নাই, ওই জায়গায় বাড়ি গাড়ি বানাইতে সময় আর শ্রম দেওয়ার দরকার মনে হয় নাই? কি বলেন? দরকার আছে না নাই? তাহলে শ্রম দিচ্ছেন কই? মাগরিবে আসেন না, জোহর পড়েন না, আসরেও যান না, মাগরিব মুয়াজ্জিন অপেক্ষায় থাকে কখন আসবেন আপনি, এসাতেও আপনি শামিল হন না। শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। ফজরের আগেও দুনিয়া, ফজরের পরেও দুনিয়া, জোহরের আগেও দুনিয়া, জোহরের পরেও দুনিয়া, আসরের আগেও দুনিয়া, আসরের পরেও দুনিয়া, মাগরিবের আগেও দুনিয়া, পরেও দুনিয়া, এশার আগেও দুনিয়া, পরেও দুনিয়া। তাহলে সারাক্ষণ তো শুধু আপনি দুনিয়া নিয়েই ব্যস্ত থাকলে আপনার স্থায়ী বাড়ি জান্নাত, স্থায়ী বাড়ি জাহান্নাম, ওই বাড়ি নিয়ে একটু চিন্তা ফিকির করেছে? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআম্মা মান তাগা, যারা অবাধ্যতায় লিপ্ত, আমার আল্লাহ তাদেরকে সীমা দিয়েছেন, তারা সেই সীমা মানে না। আমার আল্লাহ বলেন, বান্দা নামাজের দিকে আসো। আপনি বিদ্যাঙ্গুলি দেখায়া বলেন, নামাজ পড়ার সময় আমার নাই। আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এই সীমা লঙ্ঘন করবে যারা, আল্লাহ সীমা যারা অতিক্রম করবে, দুনিয়াকেই যারা কাঙ্ক্ষিত বস্তু বানাবে, আমার আল্লাহ তাদের জন্য জাহান্নামকে আবাসস্থল বানিয়ে রেখেছেন। আমার আল্লাহ এই ঘোষণা দিয়ে মানুষদেরকে কি করতেছেন? সতর্ক করতেছেন। কি করতেছে? সতর্ক করতেছেন। শুধু তাই নয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের তৃতীয়াংশের শেষের দিকে আমার আল্লাহ বলেন, ওয়া মাগফিরাতুম মিনাল্লাহ ওয়া রিদওয়ান। যারা দুনিয়ার জীবনকেই শুধু লক্ষ্য বস্তু বানায় নাই, দুনিয়ার জীবনটাকে পরীক্ষার হল ভেবে আখিরাতকে সামনে রেখে যারা চলেছে, যারা দুনিয়াতে আখিরাতকে পাওয়ার জন্য চেষ্টা করার কারণে, আল্লাহর হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়নের চেষ্টা করার কারণে কখনো জেলে যাওয়া লাগছে, কখনো জুলুমে শিকার হয়েছে, কখনো কখনো ফাঁসি রশি তার গলায় আসার ভয় দেখানো হয়েছে, কিন্তু তারপরেও সে দুনিয়া নয় আখিরাতকে প্রাধান্য দিয়ে চলেছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও মাগফিরাতুম মিনাল্লাহ, আমার আল্লাহ তার জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছে। যারা আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়ার জীবন যারা চলে, আমার আল্লাহ বলেন, ফাআম্মা ওয়া মাগফিরাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ক্ষমার ঘোষণা। বান্দা, আমি জানি তুমি 100 আমার ইবাদত করতে পারবা না, কখনো কখনো তোমার ভুল হয়ে যাবে, কখনো কখনো তুমি অন্যায় করে ফেলবা, কিন্তু তোমার নিয়ত যেহেতু খালেস, তুমি যেহেতু আমার পথে চলার চেষ্টা করছো, ওয়া মাগফিরাতুম মিনাল্লাহ, তোমার तमाम জীবনের গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। ওয়া রিদওয়ান, এবং তোমার রব তোমার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তারা যারা আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়ে দুনিয়ার জীবনে চলাফেরা করবে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারা আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই ভয় যারা করবে, কোনো গুনাহের কাজ করার আগে চিন্তা করে, এই গুনাহের কাজটা যে আমি করতেছি আমার আল্লাহর সম্মুখে আমাকে কিন্তু জবাব দেওয়া লাগবে। নামাজের সময়টা চলে যাচ্ছে, এখনো যে নামাজ পড়লাম না, আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, ও বান্দা তোকে হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, শরীর দিলাম, সুস্থতা দিলাম, হায়াত দিলাম, এত কিছু দেওয়ার পরেও
আমি তোকে জোহর নামাজে ডাকলাম, তুই কেন আসলি না? বান্দা এই ভয় করে ঘরে বসে থাকলো না, ফ্যাক্টরিতে বসে থাকলো না, কাজে বসে থাকলো না, দুনিয়ার যত কাজই থাকুক আমার আল্লাহর বিধান আগে মেনে তারপর আমি দুনিয়ার কাজ পরিচালনা করব। এই অবস্থা যারা, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়ানো লাগবে, জবাবদিহি করা লাগবে, এই ভয় করে যারা দুনিয়ার জীবন পরিচালনা করবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, শুধু তাই নয়, তাদের মনও আছে। তাদের মন আছে না নাই? আমাদের মন আমাদেরকে সবসময় ভালো পথে চলতে দেয় না, অনেক সময় বারণ করে, হায় রে এত মানুষ সুদে ঘুষে টাকা লাগাচ্ছে, তোমার লাগাইতে সমস্যা কোথায়? আছে না নাই? কিন্তু তখন তারা মন রে বোঝায়, হায় রে মন, কিসের জন্য সুদে টাকা লাগাবি? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য? এরকম শক্তি কি তোর আছে? মন আরেক মন বলবে, না এরকম শক্তি তো আমার নাই, তাহলে বাদ দাও, যা আছে তা খাও, অন্যায় কোনো কাজে পা বাড়াবা না। ওয়ানাহান নাফসা, নফস যখন কোনো খারাপ বিষয় তাকে উপদেশ দেয় তখন সেই নফসকে বলে, না এটা করা যাবে না, এটা করা যাবে না, আমার আল্লাহ কিন্তু ধরবেন, দুনিয়ার কেউ না দেখলেও আমাদেরকে দেখতেছেন কে? ওয়ানাহান নাফসা, নফসকে সে বারণ করে, ও নফস, তুমি এই সুন্দর সুন্দর জিনিস তুমি খাইতে চাইতেছো, আসলে হালাল টাকা দিয়ে এগুলো খাওয়া যাবে না। যাবে নাকি প্রিয় ভাইরা? বলেন তো, কার খাইতে মনে না চায়? সকলেরই ভালো ভালো খাবার খাইতে মনে চায়, কিন্তু মুমিন তার খাবারের চাহিদা আসলে মন রে বুঝায়, হায় রে মন, তোর যে বেতন, এই বেতন দিয়ে এই খাবার খাওয়া সম্ভব নয়, তোর যে বেতন, এই বেতন দিয়ে জমি কিনা সম্ভব নয়, তোর যে হালাল ইনকাম, এই ইনকাম দিয়ে বাড়ি করা সম্ভব নয়, তোর যে হালাল ইনকাম, এই ইনকাম দিয়ে গাড়ি কিনা সম্ভব নয়, তোর যা আছে এগুলো নিয়েই সন্তুষ্ট থাক। আজকে যদি তুই মরে যাস, কালকে তোকে বাড়ি গাড়ি নারী সব দিয়ে দিবে কে? আল্লাহু আকবার। সেই আল্লাহ আমাদের সামনে আছে না নাই? একটু অপেক্ষা করেন না। এত ব্যস্ত হয়ে পড়েছেন কেন? আপনি এত ব্যস্ত কেন? আপনি খুব ব্যস্ত হয়ে পড়েছেন, হুজুর বাড়ি আজকেই লাগবে, গাড়ি আজকেই লাগবে, হুজুর ফল ফসলাদি আজকেই আমার লাগবে, ক্ষমতা আজকেই লাগবে, সুন্দরী স্ত্রী আজকেই লাগবে। প্রিয় ভাইয়েরা, আজকে কেন? আমার আল্লাহ আজকেও দিতে পারেন যদি মৃত্যু এসে যায়, ঠিক কিনা বলেন? মৃত্যু এসে গেলে আজকে দিতে পারেন না? একটু ধৈর্য ধরেন না, একটু ধৈর্য ধরে নফসকে বলেন, নফস তুমি যা বলো তাই কিন্তু আমি করব না, কারণ তোমার মতো করে চললে আমি সোজা গিয়া জাহান্নামে পড়ব, ঠিক কি না? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তারা নফস যা চায় তা করে না। আমার আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার আল্লাহ তাদের জন্য একটি ঘর বানাইছেন, সেটার নাম হলো জান্নাত। সেটার নাম কি? যারা আখিরাতকে প্রাধান্য দেয় এবং মন যা চায় তা করে না, আল্লাহ যা চায় তা করে, কিন্তু মন যা চায় তা। বলেন, আমরা পাঞ্জাবি টুপি পরছি, এজন্য কি খারাপ কোনো কিছু আমাদের মনে চায় না? বলেন, সুন্দরী নারী দেখলে কি আমাদের আকর্ষণ হয় না? হয় কি হয় না? আপনি বিদ্যুৎ দেখে মনে হয় আপনার হয় না, হয় কি হয় না? কিন্তু আপনি মনকে বলেন, ও মন, আমার আল্লাহ 70 জন নারী তোমার জন্য রেডি রেখেছেন, ঠিক কি না? এই পচা গান্দা নারীর পিছনে ছুটে কি লাভ? আমার আল্লাহ এমন নারী রেখেছেন, ওই নারী একটা সেবও যদি দুনিয়াতে ফেলে, দুনিয়ার লোনা পানিগুলো মিষ্টি হয়ে যাবে। 70টা কাপড় পরলেও এর বাহির থেকে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যাবে। আল্লাহু আকবার! এমন নারী আমাদের জন্য রেখেছেন কি? কে রেখেছে? তো মন রে বুঝান, ও মন, একটু অপেক্ষা করো, আমার আল্লাহ আমাকে দিবেন, আমাকে সব কিছু দিবেন, গাড়ি দিবেন, বাড়ি দিবেন, ফসলাদি দিবেন, ক্ষেত দিবেন, খামার দিবেন, সব দিবেন, কিন্তু একটু অপেক্ষা করার দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা, আলোচ্য আয়াতের তৃতীয়াংশে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষদেরকে 3 ধরনের বাধার সম্মুখীন হওয়ার পরেও ওই বাধা ডিঙ্গিয়ে গিয়ে জান্নাতে যাইতে হবে। কয় ধরনের বাধা? কয় ধরনের বাধা? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। প্রিয় ভাইরা, আমাদের মতো 3 ধরনের বাধা সামনে আসে। এই ধরনের বাধাগুলো কখনো মন থেকে, কখনো শয়তান থেকে, আবার কখনো কখনো দুনিয়ার চাকচিক্য। এই বাধাগুলো আমাদের সামনে আসে কি আসে না? আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার জীবনটা একটা প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই না। দুনিয়ার জীবনটা কি? প্রতারণার বস্তু, একটা ভেলকিবাজি, একটা ম্যাজিকের নাম দুনিয়া। কারণ এই দুনিয়া আজকে আছে, কালকে নাই। ওই ম্যাজিক দেখায় না, এক জাদুকর ম্যাজিক দেখাইতেছে, টাকা বানায়। কি বানায়? টাকা বানায়। কি টাকা? এতগুলো কাগজ, খালি কাগজ ওর ভান্ডর ভিতরে, কিছুক্ষণ পরেই ওই যত কাগজ আছে সব টাকায় পরিণত হয়েছে। কি পরিণত হয়েছে? মানুষ এখন হাহাকার, হাই রে করলোটা কি? ছিল কাগজ, বানাই ফেলছে কি? এমন ম্যাজিক আছে না নাই? আমরা যদি তাকে জিজ্ঞাসা করি, ও ভাই আপনি যদি টাকাই বানাইতে পারে তাহলে ম্যাজিক দেখান কেন? এই টাকা দিয়ে বাজার সদাই করেই তো বিল্ডিং, গাড়ি বাড়ি সব করে ফেলতে পারেন, ঠিক কিনা বলেন? তখন ওই মানুষরা বলবে, ভাই এটা তো ভেলকিবাজি। এটা তো কি? ভেলকিবাজি, এটা আসল টাকা না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়াতে যা দেখো সবগুলো ভেলকিবাজি, এগুলো একটাও আসল না। একটাও আসল? একটাও কি আসল? একটাও আসল না। এই গাড়ি থাকবে নাকি? এই বাড়ি কি থাকবে? এই দুনিয়ার কোনো কিছু কি থাকবে? সবাই বলে না। এই দুনিয়ার গাড়িগুলো কি থাকবে? দুনিয়ার বাড়িগুলো কি থাকবে? দুনিয়ার গাছগাছালি থাকবে? আমি আপনি কি থাকবো? তাহলে এই দুনিয়া কি? ভেলকিবাজি ছাড়া আর কিছুই না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রকৃতপক্ষে দুনিয়ার জীবনটা হলো একটা ভেলকিবাজির নাম। এই দুনিয়ার চাকচিক্য দেখে হাজারো মানুষ এর চাকচিক্যের প্রেমে পড়ে জাহান্নামে পড়েছে। কোথায় পড়েছে? কারণ দুনিয়ার আসলে কোনো অস্তিত্ব নাই। তো এই দুনিয়া বলতে কোনো জিনিসই নাই। এটা আপনি এখন দেখতেছেন, কিন্তু কালকে আর কিছুই থাকবে না। থাকবে নাকি? তাহলে একটা ভেলকিবাজির বস্তু, প্রতারণার বস্তু হলো দুনিয়া। আমার পরীক্ষার জন্য এই দুনিয়া বানাইছেন। কিসের জন্য? কিসের জন্য? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে সূরাতুল মুলকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি হায়াত এবং মৃত্যু বানাইছি মানুষদেরকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? তাহলে এই দুনিয়া নামক জিনিসটা আমার আল্লাহ বানাইছেন কিসের জন্য? পরীক্ষার জন্য। এই খাতাটা অস্থায়ী, এটা কিছুক্ষণ পরে থাকবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার প্রেমে আমরা নানানভাবে আসক্ত হয়ে যাই। এক নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কি শত্রু? শয়তান মানুষকে দুনিয়ার প্রেমে আকৃষ্ট করে, যে তোর বন্ধুর বাড়ি আছে, গাড়ি আছে, এত কিছু আছে, তুই কি করলি? এই হালাল হালাল বলে আর কয়দিন চলবি? পেটে ভাত নাই, সন্তান ভালো স্কুলে ভালো মাদ্রাসায় পড়াইতে পারতেছ না, একটু খারাপ দিকে যাও না, সমস্যা কোথায়? আল্লাহর কাছে আবার ক্ষমা চাই আনিবা। শয়তান মানুষকে এমন দেখায় না মনে হয়? অনেকে আছে বলে, হুজুর ভালো হয়ে গেছে, আর কোনো জায়গা থেকে সুদে টাকা আনবো না, আর কখনো সুদের কাজে জড়াবো না, এখন ঋণী হয়ে গেছি তো হুজুর, শেষবারের মতো। কি শেষবারের মতো? এবার একবার আনি, এবার ঋণ যদি পরিশোধ করতে পারি আর এই কাজে আর যাব না। আছে না নাই? ওর ঋণ কিয়ামত পর্যন্ত আর ফুরাবে না। ফুরাবে বলেন? মানুষের চাহিদা শেষ আছে? কোনো শেষ নাই। আজকে থেকেই সিদ্ধান্ত নেন, যত বড় বিপদ হোক, যত বড় মুসিবত আসুক, আমি খারাপ কোনো পথে আমি জড়াবই না। আমি যদি না খেয়ে থাকতে হয়, আমি না খেয়ে আল্লাহ রসুলের সুন্নত আমি পালন করব। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি ইনশাল্লাহ? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, 2 নম্বর, আমাদের নফস আমাদেরকে জাহান্নামে নিয়ে যায়। নফস আমাদেরকে দুনিয়ার প্রেমে আসক্ত করে। 1 নম্বরে শয়তান, 2 নম্বরে কে? নফস। আমাদের নফস আমাকে বলে, হায় রে সন্তান এইটা খাইতে চাইতেছে, ওইটা পড়তে চাইতেছে, তোর সন্তান একটা মোটরসাইকেল চাইতেছে, একটা গাড়ি চাইতেছে, তুই দিতে পারতেছস না। এই হালাল ইনকাম করে জীবনেও ছেলে মেয়ে স্ত্রী পরিবারের সকল ইচ্ছা পরিপূর্ণ করা যাবে? যাবে নাকি? পারবেন আপনি? আমি তো পারি না। আপনি পারেন? পারবেন না কখনো। কারণ দুনিয়াটা আশা পূরণ করার জায়গা না। যারা মনে করে দুনিয়াটা আশা পূরণ করার জায়গা, এরা ভুল করছেন। এরা কি করছেন? মুমিনের জীবনে অনেক আশা থাকবে,
যেগুলো পূর্ণ হবে না, যেগুলো কি হবে না, পূর্ণ হবে না। কারণ আমার এই আশাগুলো আমার আল্লাহ পূর্ণ করবে জান্নাতে। সুবহানাল্লাহ। কোথায় পূর্ণ করবে? জান্নাত আছে না নাই? সব আশা যদি দুনিয়াতেই পূরণ হয়ে যায়, জান্নাতে করবেন কি? ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, 3 নম্বরে আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় এই দুনিয়ার চাকচিক্য। এই দুনিয়ার চাকচিক্য, মানুষের চাকচিক্য, ক্ষমতার বড়াই, টাকা পয়সার লড়াই, এগুলো আমাদের সামনে আমাদেরকে দুনিয়ার প্রেমে আসক্ত করার জন্য চেষ্টা করে। কিন্তু সর্বোপরি আমার আল্লাহ বলছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়ার জীবনটা একটা প্রতারণার বস্তু। তোমাকে প্রতারিত করে সে জাহান্নামে নিয়ে যাবে। কারণ দুনিয়া আপনাকে প্রতারিত করে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আপনি যদি জাহান্নামে যেতে চান তাহলে দুনিয়ার প্রেমে আসক্ত হন, তাহলে দুনিয়া আপনার মন যা চায় তা করেন। কিন্তু আপনার যদি মনে হয়, হায় রে, আমার বন্ধু ছিল, একসাথে পড়ালেখা করছি স্কুলে, আজকে তাদের অস্তিত্ব নাই, কেউ নাই। আমরা যখন ছোট ছিলাম মসজিদের প্রথম কাতারে আমাদের মুরব্বীরা বসতো, দাদারা, নানারা, চাচারা বসতো। আজকে এই দলের মানুষ একজনও নাই। আজকে আমি দাদা হয়ে গেছি, চাচা হয়ে গেছি, বাবা হয়ে গেছি। আজকে আমি সামনের কাতারে দাঁড়াচ্ছি। এক এক করে কাতারগুলো থেকে মানুষগুলো বিদায় নিচ্ছে, আমিও তো বিদায় নিব। আমিও নিব কি নিব না, কোন সময় নিব কেউ জানে না। এজন্য প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো প্রতারণার বস্তু। আর এই দুনিয়ার প্রতারণায় যারা প্রতারিত না হবে, আমার আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ফুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم الله أكبر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা দুনিয়ার প্রেমে আসক্ত হবে না, আমি আল্লাহ তাদের জন্য একটা এমন একটি জান্নাত রেখেছি, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। সেখানে থাকবে পরিশুদ্ধ পানির নহর। সুবহানাল্লাহ। সেখানে থাকবে ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, অপরিবর্তনীয় স্বাদের দুধের নহর। কিসের নহর? দুধের নহর আমাদের জন্য রেখেছেন কে? আপনি গাভীর দুধ টাকা দিয়ে কিনতে পারেন না, সমস্যা নাই, আল্লাহ আপনার জন্য দুধের নদী রেখেছেন। সুবহানাল্লাহ। এই নদী থেকে আপনি দুধ পান করতেই থাকবেন, করতেই থাকবেন। কখনো আপনার স্বাদ মুখ থেকে কি হবে না, দূর হবে না। এমন পানি, যেই পানি একবার যদি কেউ পান করে সে আর জীবনে কখনো মৃত্যুবরণ করবে না। কি করবে না? আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। আমার আল্লাহ প্রাণকারীদের জন্য সেখানে খমর রাখবেন। দুনিয়াতে আমার আল্লাহ মদ হারাম করেছেন, শরাব হারাম করেছেন, কিন্তু জান্নাতে শরাবের নহর আমাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আমার আল্লাহ বলেন সেখানে থাকবে মধুর নহর। কিসের নহর? পরিশুদ্ধ মধুর নহর সেখানে থাকবে। আপনি যত ইচ্ছা সেখান থেকে পান করতে পারবেন। শুধু তাই নয়, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত। আমার আল্লাহ বলেন সেখানে যত প্রকারের ফল তুমি দুনিয়াতে দেখছো, এর চাইতে আরো 1000 গুণ বেশি সেখানে ফল ফলাদি থাকবে। কি থাকবে না? দিবেন কে? দিবেন কে? সব কিছু সেখানে আছে। শুধু তাই নয়, কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু তাই নয়, যদি দুনিয়ার জীবনে দুনিয়ার প্রেমে আসক্ত হয়ে দুনিয়ার প্রতারণায় প্রতারিত হয়ে যাও, আমার আল্লাহ বলেন তোমাকে আমার আল্লাহ এমন জাহান্নাম দিবেন, সেই জাহান্নামে আছে মাআন হামিমা, এমন গরম পানি, যেই পানি কেউ যদি একবার পান করে ফাকাত্তা আমআআহুম, পানি মুখ দিয়ে পান করলে পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি সহ সবগুলো বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য আপনাদের হাত পা জোর করে বলবো, প্রিয় ভাইরা, দুনিয়ার জীবনটা একটা প্রতারণার বস্তু, এটা অর্জন করার কিছু নাই। এজন্য আসুন আমরা আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়ে আখিরাতের জীবনের জন্য কিছু কাজ করি।
দুনিয়া আমার যতটুকু দরকার ততটুকু করবো, এর বাহিরে না। অতিরিক্ত কামাইতে গিয়েই মানুষ খারাপ কাজের আশ্রয় নেয়, ঠিক কিনা বলেন? বেঁচে থাকার জন্য মানুষের চুরি করার প্রয়োজন হয় না, ঠিক কিনা বলেন? অতিরিক্ত সম্পদ করার জন্য চুরি করার প্রয়োজন, ঠিক কিনা? বেঁচে থাকার জন্য মানুষের সুদে টাকা নেওয়ার প্রয়োজন হয় না, অতিরিক্ত সম্পদ বাড়ানোর জন্য প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমার অতিরিক্ত কোনো জিনিসের প্রয়োজন নাই। আমি 3 বেলা খাবার আর সুযোগভাবে ডাল ভাত খেয়ে চললেই হয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ উপসংহারে আমি একটি আয়াত বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলে ইমরান পবিত্র কোরআনের 3 নম্বর সূরা 15 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি কি দুনিয়ার চাইতে উত্তম কোন জীবনের সন্ধান আমি তোমাকে দিব? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। এতক্ষণ তো দুনিয়ার আলোচনা হইল। আমার আল্লাহ বলেন, দুনিয়ার চাইতে উত্তম কোন জিনিসের সন্ধান আমি আল্লাহ কি তোমাকে দিব? আমার আল্লাহ বলেন, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করবে, ভয় করে দুনিয়ার জীবন পরিচালনা করবে, আমার আল্লাহ তাদের জন্য রেখেছেন এমন জান্নাত, এমন বাড়ি, যেই বাড়ির নিচে দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খালিদিনা ফিহা, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে, অস্থায়ী বাসিন্দা না। সেখানে তারা স্থায়ীভাবে থাকবে, সেখানে কোনো মৃত্যু নাই। শুধু তাই নয়, ওয়া আজওয়াজুম মুতাহহারা, আমার আল্লাহ বলেন সেখানে সুন্দরী সুন্দরী স্ত্রীদের ব্যবস্থা আমি তোমাকে করে দিব। শুধু তাই নয়, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আমার রব তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন আর বলবেন তুমি যা ইচ্ছা তা করো, তুমি যা ইচ্ছা তা করো, তোমার যা খাইতে চাই খাও, যা করতে চাই করো, আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি, আর কখনো বেজার হব না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কে দুনিয়াকে প্রাধান্য দেয় আর কে আখিরাতকে প্রাধান্য দেয়, আমার আল্লাহ সবগুলোই দেখতেছেন। সবগুলো দেখেন কে? আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বান্দাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন, গভীর দৃষ্টি রাখেন। এজন্য আসুন প্রিয় ভাইরা, আখিরাতকে অর্জন করার জন্য, আখিরাতকে অর্জন করার জন্য চেষ্টা করি। দুনিয়ার জীবনকে পিছনে ফেলে আখিরাতকে প্রাধান্য দিয়ে কাজ করি। আমার নামাজ, আমার রোজা, আল্লাহর হুকুম আহকাম আমি যেন কোনোভাবেই বাদ না দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদীদের 20 নম্বর আয়াতকে সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে